মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমার কি আইপ্যাড কেনা উচিত বা কোনো ট্যাব কেনা উচিত নাকি ল্যাপটপ কেনা উচিত? এই কোশ্চেনের আনসারটা এই ভিডিওতে দিব। আসলে আমি অনেক ভিডিওতে আনসার দেওয়ার ট্রাই করছি, বাট এখানে আমি স্পেসিফিক্যালি একটু আনসার দিই। এটা মেডিকেল স্টুডেন্ট হিসেবে কোনো কম্পালশন না, অর্থাৎ এটা কেনাই লাগবে, এটা মাস্ট লাগবে, এরকম কোনো কিছু কিন্তু এই জিনিসটা না। কিন্তু এটা যদি আমাদের থাকে তাহলে আমরা সেটাকে বিভিন্ন ভালো কাজে ইউজ করতে পারি, ইউটিলাইজ করতে পারি, যেটা আমাদের পড়াশোনাটাকে আরেকটু ইজিয়ার করতে পারে। তবে এক্ষেত্রে সবার ক্ষেত্রে লাগবে এরকম না, যারা এটাকে ইউজ করতে পারবে, ইউটিলাইজ করার মতো যাদের মন মানসিকতা আছে বা ওই ধৈর্যটা আছে, প্যাশেন্স আছে, তাদের জন্য এটা বেস্ট হবে। হ্যাঁ, সো কাদের জন্য এটা বেটার হবে? যারা চাচ্ছ যে, হয় কি যে মেডিকেলে তো সব বই কেনা পসিবল হয় না। আমরা জানি যে মেডিকেলে অনেক রাইটারের বই থাকে। তো আমরা একটা রাইটারের বই কিনছি, বাট একটা সাবজেক্টে 3-4 রাইটারের বই মাঝে মধ্যে আমার দেখা লাগতে পারে। তো সেক্ষেত্রে আমি বাকি যে 2-3 রাইটারের বই আছে সেটাকে আমি পিডিএফ আকারে পড়তে চাচ্ছি। সো পিডিএফ পড়ার জন্য কিন্তু অবশ্যই ট্যাব ট্যাব ভালো অপশন। হ্যাঁ, কিন্তু ল্যাপটপকে আমি মেডিকেল স্টুডেন্ট হিসেবে এক্সক্লুড করতে চাই। তুমি তো প্রোগ্রামিং করবা না, রাইট? তুমি এইচটিএমএল বা আদার যে বিষয়গুলো সেগুলো তো তুমি ইউজ করবা না, তুমি মেডিকেল স্টুডেন্ট, তোমার কাজ শুধু পিডিএফ পড়া হয়তো। সো পিডিএফ রিডিংয়ের জন্য ইজিলি তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবা। সেটা কী করতে পারবা? ট্যাব ক্যারি করতে পারবা। এবং ট্যাবের মধ্যে বেস্ট হচ্ছে আইপ্যাড। সো এই জন্য আমি সবসময় আমার যে জুনিয়র্স আছে তাদেরকে আমি রেকমেন্ড করি যে আপনি অবশ্যই আইপ্যাড নেন। হ্যাঁ, সিনিয়র্স অনেক সিনিয়রদের ক্ষেত্রে এটা হয়। সিনিয়র আমার কাছে কিছু সিনিয়র্সও জিজ্ঞেস করছে যে কোনটা বেটার অপশন, তারা যা করতে চায় তা অনুযায়ী কোনটা আসলে মেডিকেল ফিল্ডের সাথে রিলেটেড, লাইক পড়াশোনার জন্য যারা চাচ্ছে, ইভেন যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চায়, ভিডিও বানাইতে চায়, তাদের জন্য কিন্তু আইপ্যাড উইথ আ পেন্সিল ইজ এ ভেরি ভেরি গুড অপশন। হ্যাঁ, সো জানতে পারলা যে কন্টেন্ট ক্রিয়েশন বা ভিডিও বানাইতে চাও তুমি, আমি যেমন আমার ভিডিওসগুলো কিন্তু আইপ্যাড দিয়েই বানাই। সো এগুলোর জন্য যাদের কন্টেন্ট ক্রিয়েশন ইচ্ছা আছে, যাচ্ছে তুমি একটা কিছু পড়াবা কাউকে, তাহলে কিন্তু আইপ্যাডটা ভালো অপশন হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে পিডিএফ রিডিং, হ্যাঁ, বিষয়টাকে আমি হাইলাইট করছি ফার্স্ট অফ অল, যে অনেক বেশি পিডিএফ রিড করা যায় এবং এর জন্য বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে, যেমন গুড নোটস, নোটেবিলিটি। এই অ্যাপগুলো কিন্তু বা অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে খুব সহজেই অনেক সুন্দর সুন্দর ফোল্ডার আকারে সাবজেক্ট ওয়াইজ তুমি বইগুলো আলাদা আলাদা করে এখানে সেভ করে রাখলা। যখন ইচ্ছা তুমি সেগুলো ওপেন করতে পারবা, ওপেন করে সেগুলোকে মার্ক করতে পারবা, এক্সট্রা কোনো কিছু লিখে রাখতে চাইলে লিখে রাখতে পারবা, হাইলাইট করতে পারবা। ঠিক আছে, এটাই। সো ওভারঅল পিডিএফে যতভাবে মডিফাই করা যায় সব তুমি করতে পারবা এবং সেটাকে আবার তুমি পিডিএফ আকারে জেনারেট করতে পারবা নিজের মতো করে, নিজের নোট করতে পারবা চাইলে। ওইখানে এনাফ পেজেস আছে, যে হোয়াইট পেজ, তোমার যত ইচ্ছা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি হোয়াইট পেজ সেখানে অ্যাভেলেবেল। তুমি সেই হোয়াইট পেজ বলো বা অন্য যে কোনো কালারের পেজে যে কোনো কালার দিয়ে তুমি নোট করতে পারবা। সেটা মানে আমরা তো নর্মালি যখন খাতা কলমে লিখি তখন তো মানে কালার লিমিটেড থাকে বা অনেক বেশি কালার কিনতে হলে আমাদের অনেক টাকা লাগবে, কিন্তু এখানে এমন না, তোমার এনাফ কালার আছে, তুমি যে কোনো কালার দিয়ে যে কোনো কিছু লিখতে পারো। কিন্তু আসলে হয় কি যে এই জায়গায় নোট করার জন্য অনেক এক্সপার্টাইজের দরকার হয়, তুমি নতুন নতুন ইউজ করবা, তখন কিন্তু নোট করে মজা পাবা না। ঠিক আছে, সো যারা অনেক এক্সপার্ট এগুলাতে লিখতে পারে খুব সুন্দর করে, তারা কিন্তু অনেক সুন্দর ইন্টারেক্টিভ নোট করতে পারে। কিন্তু নোট করার জন্য আসলে খাতা কলমই বেটার অপশন। এটাই। আর মেইনলি হচ্ছে অনেক বেশি নলেজ গ্যাদারের জন্য তুমি পিডিএফ রিডিংটাকে ভালো করে প্রায়োরিটি কিন্তু এখানে দিতে পারো। এবং অনেকে কিন্তু স্লাইড প্রিপারেশনের জন্য আইপ্যাডকে ইউজ করে। হ্যাঁ, যেমন আমি পার্সোনালি আমি স্লাইড আইপ্যাড দিয়ে প্রিপারেশন করি। আমি যত লেকচার নিই আমার ইউটিউব চ্যানেলে, যত বাচ্চাদেরকে পড়াই, সবই কিন্তু এই আইপ্যাড দিয়ে স্লাইড তৈরি করে মানে এটা করি। আচ্ছা, সো ওভারঅল আইপ্যাড কিন্তু অনেক বেটার অপশন। এখন এখানে আইপ্যাড কথাটা শুনলে আমি একজন মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি দেখছি যে যখনই তারা আইপ্যাড এই কথাটা শুনছে, অ্যাপেলের প্রোডাক্ট, তার মানে এটা তো 1 লাখের নিচে দাম হবেই না, এবং এটার সাইজ যত বড়, সো এটার দাম তো 1 লাখের নিচে হবেই না। আইফোনের দামই যদি 1.5 লাখ 2 লাখ হয়, তাহলে আইপ্যাডের দাম তো আরও বেশি হওয়ার কথা। কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না। হ্যাঁ, আইপ্যাড অনেক কম দামেও পাওয়া যায়। তো আইপ্যাড কোনটা বেটার হবে, কোন আইপ্যাডের মানে কোন মডেলটা সুইটেবল, এবং কারা কোনটা কিনবে, এই বিষয়গুলো নিয়ে আলাদা একটা ভিডিওতে হয়তো আমি কথা বলবো। আমার এই ভিডিওর মেন টার্গেট হচ্ছে কী দরকার আসলে মেডিকেল স্টুডেন্ট হিসেবে যদি তুমি নিতে চাও। আমি এই যে রিকোয়ারমেন্টগুলোর কথা বললাম, যে পিডিএফ রিডিং, নোট টেকিং, ঠিক আছে, বা ক্লাস মেকিং অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশন, এইগুলার যারা ইন্টারেস্ট আছে তারাই কেবল কিন্তু আইপ্যাডটা নিতে পারো। আচ্ছা, বা এই যে কোনো ডিভাইস নিতে পারো। ঠিক আছে, বাট যারা এগুলোর প্রতি ইন্টারেস্ট নাই, যারা বই দিয়েই কাজ চলতেছে, কোনো সমস্যা নেই, তোমরা ফিজিক্যালি বই পড়ো,
তোমরা ফিজিক্যালি নোট করো এবং নিজেদের মতো করে গুছিয়ে সব কিছু করো। ডিভাইস কিন্তু কম্পালশন না, বাট যারা একটু ইজিয়ার লাইফ লিড করতে চাও যে আচ্ছা আমি একটা ডিভাইস রাখি, এটা আমাকে হেল্প করবে, সো তারা নিতে পারো, এটাই আর কি। হ্যাঁ, বাট আমি পার্সোনালি এটা ইউজ করি কজ আমি একজন মানে টেক লাভার কাইন্ড অফ। সো আমি মনে হয় যে এগুলো আমার লাইফের কাজগুলোকে ইজি করে দেয়। হ্যাঁ, এবং আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনের প্রতি একটা ঝোঁক আছে, সো আমি ট্রাই করি আসলে এই জন্য আইপ্যাড ইউজ করতে। আচ্ছা, সো আইপ্যাড কম দামের মধ্যেও পাওয়া যায়। সো কী পাওয়া যায় সেটা অন্য ভিডিওতে বলবো। আর আইপ্যাডের যে নোটস, মানে দুইটা টপিক নিয়ে আমি পরবর্তীতে ইনশাল্লাহ কথা বলবো। একটা হচ্ছে আইপ্যাডের কোন মডেলটা বেস্ট হবে কম দামের মধ্যে, আর আরেকটা হচ্ছে যে আইপ্যাডের কোন অ্যাপ্লিকেশনগুলো ইউজ করা যায়। কারণ আইপ্যাডে গুড নোটস, নোটেবিলিটি, এই যে অ্যাপ্লিকেশনগুলো আছে যেগুলোতে বেস্ট ফ্যাসিলিটিস পাওয়া যায়, এগুলো কিন্তু আবার পেইড, এগুলো কিন্তু টাকা দিয়ে একটু কেনা লাগে। হ্যাঁ, তো এইগুলো নিয়ে আমি কথা বলবো, এগুলো কীভাবে কেনা যাবে, কী কী ফিচার্স আছে এগুলাতে, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি এই টপিকগুলো কভার করেই আমি হচ্ছে এই ভিডিওটা ক্রিয়েট করতে চাইছিলাম। আশা করি সবাই সবার আনসার পাইছো। যদি স্টিল না পাও কমেন্টে জানাও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। হ্যাঁ, কারণ যদি সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের কোশ্চেনগুলো আনসার দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি এরকম বিভিন্ন শর্ট শর্ট ভিডিওস ক্রিয়েট করবো। আমি তো নর্মালি পড়াশোনার ভিডিওস বানাই, কিন্তু এরকম শর্ট শর্ট ভিডিওসও ইনশাল্লাহ রেগুলারলি দেওয়ার ট্রাই করবো, যদি তোমরা সাবস্ক্রাইব করো, একটা বড় কমিউনিটি ক্রিয়েট করো। এবং আমি চাই যে মেডিকেল সেক্টরে যারা আসো, এমবিবিএস স্টুডেন্টস যারা আসো, তারা সবাই আমরা একত্রিত একটা কমিউনিটি এখানে হই এবং সবার প্রবলেমগুলো ইনশাল্লাহ সলভ করার মতো ক্যাপাসিটি যেন অর্জন করতে পারি।